চাহিদা অনুযায়ী দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সংসদে তিনি বলেন, গ্রীষ্মকালে জ্বালানির ঘাটতি ও সঞ্চালন সীমাবদ্ধতার কারণে মাঝে মধ্যে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। বিভিন্ন স্থানে ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করছে জানিয়ে তিনি আরও বলেন, রিফাইনারিতে বর্তমানে জ্বালানি তেলের ঘাটতি নেই। সরকার নতুন করে অপরিশোধিত তেল কিনেছে, যা এখন দেশের পথে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জ্বালানি সংকটের উত্তেজনা জাতীয় সংসদেও। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৭ম কার্যদিবসে সদস্যদের প্রশ্নবারে জর্জরিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। খনিজ সম্পদের সমৃদ্ধ এই রংপুর। সংসদ সদস্যরা অভিযোগ করেন, সরকার জ্বালানির কোনো সংকট নেই দাবি করলেও বাস্তবতা একেবারেই ভিন্ন। মন্ত্রী মহোদয় কি বলবেন যে কবে নাগাদ আমাদের যথেষ্ট পরিমাণ এই ক্রুড তেল আসবে? ওনার তথ্যটার সাথে বর্তমান রিপোর্টের কোনো মিল নাই এবং ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সবার আগে তেল সংকটের দেশ হিসাবে পড়ব। গ্রাজুয়ালি পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তাতে লাইনের গাড়ির দীর্ঘ সারি, সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না। এবং কিন্তু দুঃখজনক বিষয়, সরকার এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে। দিনে অন্তত ৩০ থেকে ৪০টা ফোন পাচ্ছি এলাকায় যে পেট্রোল পাম্প না থাকার কারণে ডিলার যারা বিক্রি করেন, সেই ডিলার যারা বিক্রি করেন তারাও কারসাজি করেন। জবাবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংসদকে জানান, পাম্পগুলোতে প্রতিদিন যে পরিমাণে তেল দেওয়ার কথা সেই পরিমাণে সরবরাহ করা হচ্ছে। ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বাড়া যাওয়ার ফলে যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম, একদিন ১.৫ দিন লাগতো বিক্রি করতে, এখন ২ ঘন্টায় শেষ হয়ে যায়। মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। কিছু কিছু জায়গায় সংকট ইচ্ছাকৃতভাবে তৈরি বলেও অভিযোগ করেন মন্ত্রী। ডিলার ইচ্ছা করে যে পালিয়ে যায়, সেটা ওখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে বললে সেই ডিলারকে ধরে এনে সেই তেলগুলো সরবরাহ করতে পারে। আমাদের রিফাইনারিতে তেল আছে, আমরা পারচেস করেছি, এটা রাস্তায় আছে, এটা শেষ হওয়ার আগে চলে আসবে। লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশও সাশ্রয় নীতি অনুসরণ করবে। চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তবে গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন বিতরণ অবকাঠামোর সমবিদ্যতা এবং রক্ষণাবেক্ষণ, ঝড় বৃষ্টির কারণে মাঝে মাঝে কিছুটা বিভ্রাট ঘটে। আর ৮টার পরে যেটা বন্ধ করতে বলা হয়েছে, সারা পৃথিবীতে এখন সবাই সাশ্রয়ী হয়েছে, সেই জন্য আমরাও সাশ্রয় করার জন্য জনগণকে অনুরোধ করছি। বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই জানিয়ে মন্ত্রী আরও বলেন, বেসরকারি দৌরাত্ম্য কমাতে সরকার এলপিজি সিলিন্ডার বিক্রি শুরু করবে। বিদ্যুতের চাহিদা পূরণে দেশে একদিকে জ্বালানি তেলের তীব্র সংকট, অন্যদিকে চলছে মজুদের মহোৎসব। জ্বালানি মন্ত্রণালয় বলছে, গত ১ মাসের অভিযানে তেল উদ্ধার করা হয়েছে ৩,৭২,০০০ লিটার, জরিমানা হয়েছে ১ কোটি টাকা। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানান, এই মুহূর্তে জ্বালানি তেলের মজুদ আছে ২.৫ লাখ টন, আরও আনার প্রক্রিয়া চলছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জ্বালানি তেল নিয়ে ধোঁয়াশা কাটছে না। সরকার বলছে তেলের সংকট নেই, কিন্তু পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ সারি কমছে না। এর মধ্যেই চলছে মজুদের প্রতিযোগিতা। গত ১ মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২,০০০-এর বেশি মামলা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩,৭২,০০০ লিটার তেল, জরিমানা করা হয়েছে ১ কোটি টাকা। তারপরও মজুদ কেন বন্ধ করা যাচ্ছে না? সাংবাদিকরা সেই প্রশ্ন করেন জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্রকে। মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। তারপরে হচ্ছে মজুদের টেন্ডেন্সিটা, আমি প্রথমে আপনাদের মজুদের এটা শেয়ার করলাম। রাষ্ট্রের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এটার সাথে কাজ করছে এবং প্রচলিত আইন অনুযায়ী যা যা করা দরকার সেভাবেই কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং যারা যদি এখানে আমাদের কোম্পানির কোনো লোকজন জড়িত থাকে, তাদেরকেও সেভাবে টার্মিনেট করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান ডিজেল, পেট্রোল, অকটেন সহ জ্বালানি তেলের মজুদ আছে 2,55,000 টন। বিভিন্ন দেশ থেকে আরও আনার প্রক্রিয়া চলছে। তাহলে কেন সাশ্রয়ের কথা বলা হচ্ছে, এমন প্রশ্নের জবাব দেন তিনি। আপনারা জানেন যে যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্য থেকে অনেকগুলো আমাদের যে G2G চুক্তি ছিল সেগুলো ফোর্স মেজর হয়েছিল আগে, কিন্তু যেগুলো আমরা চেষ্টা করছি যে সেই ইরানের যেহেতু একটা সবুজ সংকেত আছে, এটা যদি আমরা অফিসিয়ালি পেয়ে যাই তাহলে আমরা সেই উৎস থেকে আনতে সমর্থ হব। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। আমি আজকে সকালবেলাও মিটিং করেছি, মিটিং করে আমরা দেখেছি যে আমাদের যে বর্তমান মজুদ এবং আমাদের যে সকল শিপ ইনকামিং আছে প্রত্যেকটাই অন টাইম, ফলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সেচের জন্য কৃষকদের সবার আগে ডিজেল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যে কৃষক ডিজেল চাইবে তাকে যাতে এটা প্রদান করা হয়, এটা এনশিওর করা হচ্ছে। রাশিয়ার তেল কিনতে আমেরিকার অনুমতি এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি। এখন পর্যন্ত আমরা জবাব পাইনি। আবারও বাড়ল বোতলজাত এলপিজির দাম। ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের এলপি গ্যাসের দাম 387 টাকা বাড়িয়ে 1728 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন দাম সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। অন্যদিকে অটো গ্যাস 61 টাকা 83 পয়সা থেকে বেড়ে 79 টাকা 77 পয়সা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নতুন দামের ঘোষণা দেন BERC চেয়ারম্যান জালাল আহমেদ। এদিকে তেল নেয়ার ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পে জ্বালানি শেষ হয়ে যাচ্ছে রাতের মধ্যে, ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকছে বেশিরভাগ পাম্প। এতে গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে প্রয়োজনের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। সে কারণেই ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। পেট্রোল পাম্পগুলোতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এখন নিত্যদিনের ঘটনা। তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মেজাজ হারাচ্ছেন গ্রাহকরা। কে আগে নিবে কে পরে নিবে, একটা অস্থিরতা কাজ করছে প্রতিটা মানুষের মধ্যে। এই কিছুক্ষণ পরে ঝগড়া লেগে যাচ্ছে, মারামারি লেগে যাচ্ছে, এটাই অবস্থা। 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পাওয়া যাচ্ছে মাত্র 5 লিটার। ফলে দৈনিক আয় অর্ধেকে নেমে এসেছে রাইড শেয়ারকারীদের। বিপাকে অফিসগামী মানুষ। 500 টাকার তেল পেলাম, অলমোস্ট আপনার 1.5-2 ঘন্টার মতো দাঁড়াতে হয়েছে। মনে করেন 3 ঘন্টা যদি সিরিয়ালে তেল নেওয়া লাগে, তাহলে আমরা রাইড শেয়ারে কখন করবো, টাকাও বা ইনকাম করবো কেমনে? আগে মনে করেন যদি 1,500 হইতো, এখন 700-800 এরকম। অফিসে যাচ্ছি, একটু লেট হইলো, কিছু করার নেই। অফিসে নক দিয়েছি যে একটু লেট হবে আসতে। কিছু ঘন্টা না, অনেক ঘন্টায় নষ্ট হচ্ছে। রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পের তেল শেষ হয়ে যাচ্ছে রাতেই। আবার তেল বিক্রি চালু হচ্ছে দুপুর নাগাদ। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে তেল কম সরবরাহ করায় সংকট কাটছে না। সকালে খোলা রাখতাম, এতক্ষণে বন্ধ হইতো। তেল থাকলে বন্ধ করতেছি না। পাবলিকের কাছে প্রতিটা টাঙ্কিতে তেল আছে, এরপরও পাবলিক প্যানিকের ভিতরে আছে, টাঙ্কি ফুল করে রাখতেছে। যে জায়গায় দিব 13,500 লিটার, ওই জায়গায় দেয় 4,500 লিটার। 3টার সময় আসলে আপনার এই যে 7টা 8টা 9টা এরকমের ভিতরে শেষ হয়ে যায়। বর্তমান যে চাহিদা, তাদের তো মনে করেন যে 4 গাড়ি লাগবেই, তারপরও কভার হয় না। কার্ড পদ্ধতিতে তেল বিক্রি চালু করার আহ্বান জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। সংকট কাটাতে অবৈধ মজুদ ঠেকানোর বিকল্প নেই। জ্বালানি সংকটের কারণে রাজধানী সহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল রাত 8টার মধ্যে বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সংকট বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতেই এমন সিদ্ধান্ত। তবে ফার্মেসি, জরুরি সেবার দোকান, হোটেল ও কাঁচা বাজার এর আওতামুক্ত থাকবে। তরিক ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের টালমাটাল বৈশ্বিক জ্বালানি ব্যবস্থাপনা। আন্তর্জাতিক বাজারে এরই মধ্যে জ্বালানি তেলের দাম বেড়েছে কয়েক গুণ। সংকট বিবেচনায় এরই মধ্যে জ্বালানি তেলের রেশনিং এবং অনলাইন স্কুল ও অফিস করার পথে হেঁটেছে বাংলাদেশ। জ্বালানি সংকট মোকাবেলায় এবার রাত 8টার মধ্যে দোকান, বিপণী বিতান ও শপিং মল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকা সহ বাংলাদেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল সন্ধ্যা 8 ঘটিকার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত প্রসঙ্গে
দেশের স্বার্থে মালিক সমিতির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। আমাদের কারণে যে দেশের কোনো খারাপ প্রভাব পড়ে এটা তো আমরা চাইবো না। এই বিষয়ে সরকারকে এবং ব্যবসায়ী সমিতিকে সাহায্য করা উচিত, সেটা যেভাবে হোক। পরিস্থিতি খারাপ হলে তো সবারই মেনে নিতে হবে। মানে পরিস্থিতির শিকার বলে এটা নিয়ত, যেরকম করোনার সময় আমরা দোকান বন্ধ রাখছি না। একটু তো ইম্পোর্ট আসবেই, তবে বাংলাদেশের নাগরিক হিসাবে মানে আমার কাছে মনে হয় দায়িত্ববোধের জায়গা থেকে এই সিদ্ধান্তটা আসলে সবারই আমার মনে হয় করা ভালো। তবে এ ঘোষণার আওতামুক্ত থাকবে হোটেল, রেস্তোরাঁ, কাঁচাবাজার, ঔষধের দোকানসহ জরুরি সেবা।